নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের এই আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনির সাড়ে সাতির উপর আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অনেকেরই সাড়ে সাতি নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। সাড়ে সাতি মানে কি শুধুই কি খারাপ, না কিছু ভালো রয়েছে? তো কি কি সাড়ে সাতিতে ঘটে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব। ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। দেখুন, সাড়ে সাতি ন্যাচারালি মানুষের জীবনে তিনবার আসে। কারো কারো ক্ষেত্রে তিনবার, কারো কারো ক্ষেত্রে দুবার এই সাড়ে সাতি কিন্তু আসে। এই সাড়ে সাতি যদি আপনার এডুকেশন লাইফে আসে, আপনার এডুকেশনের দিকটাতে ডিস্টারবেন্স করবে, বা আপনার যখন কেরিয়ার হচ্ছে অথবা আপনার কর্মজীবন শুরু হচ্ছে, এই সময় যদি সাড়ে সাতি আসে, এখানে কর্মজীবনে কিছু সমস্যা করবে। অথবা এই সাড়ে সাতি যদি আপনার ঠিক বৃদ্ধ বয়সে আসে, সেখানে শরীর নিয়ে কিন্তু আপনাকে অনেকটাই ভোগাবে। সাড়ে সাতি দেখতে হবে কোন সময়টা আপনার ক্ষেত্রে পজিটিভ ফল দিবে। কেন বললাম? দেখুন, সাড়ে সাতির যে তিনটা যে ফেজ হয় কি না, আড়াই 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 করে, এই তিনটা ফেজ কিন্তু খারাপ হয় না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং তার সাথে সাথে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটাও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ শনি যদি আপনার রাশির, আবারও বলছি, আপনার রাশির শুভভাবে অবস্থান করে স্বনক্ষত্রে আসীন হয়, বৃষ রাশিতে, কন্যা রাশিতে, তুলা রাশিতে, মকর রাশিতে বা কুম্ভ রাশিতে শনি যদি অবস্থান করে বা স্বনক্ষত্রে আসীন হয়, এই শনি কিন্তু আপনাকে এই সাড়ে সাতিতে অনেকটাই বেস্ট রেজাল্ট দিতে কিন্তু পারে। এই সাড়ে সাতি মানেই যে শুধুমাত্র যে খারাপ এমন না। শনি যাদের ক্ষেত্রে খারাপ রয়েছে, এর জন্য অবশ্যই শনি রক্ষা কবচ আমি দিচ্ছি। যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার করছে যে কৌশিকদা আমার তো শনি খারাপ রয়েছে, কি করব? দেখুন, শনি রক্ষা কবচ অবশ্যই পরিধান করা দরকার রয়েছে। পাশাপাশি অনেকে শনি খারাপ মানে নীলা পড়ছেন, এই নীলা পরা মোটেও কিন্তু শুভ হবে না। অনেক বিচার বিশ্লেষণ করে তবেই নীলা পরিধান করুন। সাড়ে সাতিতে আমি আবারও বলছি, সাড়ে সাতিতে কিন্তু মানুষের অনেক উত্থান হয়, আবার অনেক ক্ষেত্রে প্রচুর পতনও কিন্তু হয়। কারো কারো ক্ষেত্রে চাকরি চলে যায়, কেউ কেউ উচ্চ আসনে থাকে, কেউ 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 প্রচুর সম্পত্তি করে, কারো কারো ক্ষেত্রে প্রচুর সম্পত্তি, অনেক কিছু নষ্ট হয়, বা রিলেশন ক্রাইসিস হয়। সাড়ে সাতিতে মানুষ কিন্তু চিনতে পারে আসলকে আপনার মিত্র, আসলকে বন্ধু, সেটা সাড়ে সাতি কিন্তু চিনতে পারে। এই সাড়ে সাতি মানেই যে শুধুমাত্র যে একটা নেগেটিভ সেটা না। সাড়ে সাতির মধ্যেও কিন্তু বেশ কিছু ফেজগুলো যেগুলো রয়েছে না, কারণ এই সাড়ে সাতি মানুষের জীবনে 30 বছর পর আসে। আর 30 বছর পর যখন আসে না, আপনাকে কিন্তু সঠিক লাইন নির্দেশ কিন্তু করে। এই সাড়ে সাতি, আমি আবারও বলছি, এই সাড়ে সাতি এমনই একটা ফেজ, মানুষের জীবনে কোন কোন দিকগুলো ভালো, কে আপনার আপন কে পর, সেটাও আপনি কিন্তু জানতে পারবেন। তো সাড়ে সাতি মানেই একদম যে সম্পূর্ণটা খারাপ এমন না। এবার দেখা যাচ্ছে আপনার সাড়ে সাতি চলছে, যেমন এখন বর্তমানে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির সাড়ে সাতি চলছে। অর্থাৎ তিনটি রাশির কিন্তু শনির সাড়ে সাতি পাস করছে। কুম্ভ রাশির শেষ চরণ, মীন রাশির দ্বিতীয় চরণ, এবং আপনার মেষ রাশির প্রথম চরণ। এবং 2027-এর মিডিল থেকে আবার বৃষ রাশির কিন্তু সাড়ে সাতি শুরু হবে। তো এই যে সাড়ে সাতি শুরু হওয়ার আগে আপনারা যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করে নিতে পারেন কি না, আমি খুব দায়িত্ব নিয়ে বলবো, আপনার যে সমস্যাগুলো রয়েছে না, সে সমস্যাগুলো কাটবে। কারণ সাড়ে সাতির জন্য স্পেশাল প্রতিকার কিন্তু করা হয়, স্পেশাল প্রতিকার করা হয়। আমি তার পাশাপাশি বলি, এই সাড়ে সাতির সময় আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান। প্রতি শনি মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যাওয়ার চেষ্টা করুন। হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, হনুমানজিকে আপনারা ফুল নিবেদন করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং মহাদেবের যতদিক উপাসনা করতে পারবেন, কৃষ্ণ নাম যতদিক করতে পারবেন, দেখবেন অনেকটাই বেটার রেজাল্ট আপনি কিন্তু
পাবেন। অনেকে কি করে সারাসাতিতে শনি মন্দির যায়, কৌশিকদা আমি তো শনি মন্দির যাই শনিবার করে, তাও আমার সমস্যা। দেখুন শনি মন্দির কেন যাচ্ছেন, এটা একটা লজিক আছে কি? শনি মন্দির গেলেই সাড়ে প্রভাব কেটে যাবে বা না গেলে কাটবে না। শনি মন্দিরে যাবেন না, যেখানে শনি মূর্তি রূপে পূজিত হয় কখনোই আপনি সেখানে যাবেন না। কারণ যখনই আপনি যাবেন তখনই আপনি নেগেটিভ জায়গাগুলো কিন্তু নিয়ে আসবেন। তো এই শনি মন্দির না গিয়ে আপনারা অশ্বত্থ গাছের নিচে আপনারা সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। পাশাপাশি শনির যে স্পেশাল প্রতিকার রয়েছে সেই স্পেশাল প্রতিকার আমি করে দিচ্ছি যাদের ক্ষেত্রে শনি ঢাইয়া চলছে বা সাড়ে চলছে, যেমন ধনু এবং সিংহের ক্ষেত্রে ঢাইয়া চলছে, এটার জন্য স্পেশাল প্রতিকার করা হচ্ছে। স্পেশাল প্রতিকারটা আপনারা করে নিতে পারেন। বা যাদের সাড়ে চলছে বা আপনার কুম্ভ রাশি, যে কৌশিকদা এখন তো 1.5 বছর মতো সাড়ে রয়েছে, কেমন যাবে, এটার জন্য কিন্তু প্রতিকার রয়েছে। তো এই প্রতিকারগুলো আপনি করে নিন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শিরে সংক্রান্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু সাড়ে দিবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। যদি শনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, শনি আপনার ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, শনি রাহুর সাথে অবস্থান করছে, শনি কেতুর সাথে অবস্থান করছে, শনি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, শনি রাহু নক্ষত্রে অবস্থান করছে, অথবা শনি রবির নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গা বা শনি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো দেখা দরকার রয়েছে। আমি দুম করে একটা নীলা পড়ে ফেললাম, ভালো না। নীলা আমি যেমন শুভ ফল দেয়, তেমনি 15 দিনের মধ্যে কিন্তু নীলা কিন্তু আপনাকে নেগেটিভ ফল কিন্তু দিবে। তো দেখতে হবে শনির রত্ন আপনার ক্ষেত্রে চলবে কি না, এর জন্য এক্সপার্ট একজন জ্যোতিষবিদকে দেখানো দরকার রয়েছে, তার সঠিক রেমেডি করা দরকার রয়েছে। তো যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, দেখবেন শনি খারাপ মানে দেখবেন চাকরিতে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, কর্ম নিয়ে একটা হ্যাপাজেট রয়েছে, কর্ম পাচ্ছেন না বা কর্ম পেয়েছেন সেখানে ডিসস্যাটিসফ্যাকশন আসছে, বা আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো কলহ চলছে, বৈবাহিক জীবনে সে মতন কিন্তু হ্যাপিনেস নেই, এটা কিন্তু শনি। বা প্রচুর অর্থ কষ্টে আপনি ভুগছেন, এটাও কিন্তু শনি। তো আমি বারবার বলি, যখনই আপনি দেখতে পাচ্ছেন এই সিমটমগুলো আপনি পাচ্ছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রতিকার করাতে হবে। পাশাপাশি রাস্তার যে কুকুররা রয়েছে কিনা, যে স্ট্রিট ডগগুলো রয়েছে, তাদেরকে কিছুটা খাবার দিন না, তাতেও কিন্তু শনি অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে দিবে। তো শনি কখন আপনাকে ভালো ফল দিবে, শনি কখন আপনাকে নেগেটিভ ফল দিবে, এর জন্য অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে। আর শনি যদি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হয় কি না, আপনাকে কিন্তু রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে। শনির অর্থ কিন্তু স্টেবল অর্থ। অনেকে কি করছেন, আমি আবার বলছি, এই ভিডিও শুনবেন না, কারণ কি বলুন তো, এটা যেহেতু আলোচনা, রাশি নেই, রাশি হলে ভালো হতো, এটা নয়। আলোচনাটা একটু বোঝার চেষ্টা করুন, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। এটা অনেক ইনফরমেশন আপনাদেরকে দিলাম, যে শনির সাড়ে অনেক কিছু ভালো হয়, আবার এই শনির সাড়ে কিন্তু সর্বনাশও কিন্তু হয়। শনির সাড়ে 30 বছর পর পর আসে। যদি আপনার জীবনে 2বার বা 3বার আসে, সেক্ষেত্রে আপনি কী কী রেজাল্ট পেতে পারেন, তার জন্য কি কি করণীয় রয়েছে। যেমন বৃষ রাশির ক্ষেত্রে শুরু হবে সাড়ে আমি আবারও বলছি 2026 থেকে আপনাদেরকে আমি এক কথায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, বৃষ রাশি এই সময় থেকে আপনারা সাড়ে প্রতিকারটা শুরু করুন। কারণ আপনাদের 27 থেকে কিন্তু 27-এর মিডিল থেকে কিন্তু সাড়ে শুরু হচ্ছে, যেটা আপনাদের 7.5 বছর আপনাদের কিন্তু অতিবাহিত করতে হবে, যেটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ থটগুলো আপনাকে কিন্তু দিবে। তো যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে, অনলাইন কনসালটেন্সি করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি, আমরা বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।